হাই বন্ধুরা, বাংলা ফার্মেসিতে তোমাদের সবাইকে স্বাগতম জানাই। আজকের ভিডিওতে আমরা আলোচনা করব ইনজেকশন নিয়ে, অর্থাৎ ইনজেকশন দেওয়ার কিছু কমন সাইট এবং ইনজেকশন দিতে হলে কোনো পেশেন্টকে কতগুলো পদ্ধতি অবলম্বন করতে হয় তা বিস্তারিত আলোচনা করব এই ভিডিওতে। তো ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখতে থাকো। চ্যানেলটিতে নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে, কারণ এই ভিডিওটি প্রতিটি মেডিকেল স্টুডেন্টের জন্য আশা করি হেল্পফুল হবে। তো চলো ভিডিওটি শুরু করা যাক। তো চলো আমরা দেখে নেব টাইপস অফ ইনজেকশন সাইট, অর্থাৎ ইনজেকশন দেওয়ার কতগুলো সাইট রয়েছে। প্রথমে যেটা আমরা আলোচনা করব সেটা হচ্ছে ইন্ট্রামাস্কুলার, অর্থাৎ শর্ট ফর্মে বলা হয় আইএম ইনজেকশন সাইট। তো চলো আমরা এক এক করে জেনে নিই ইন্ট্রামাস্কুলার সাইট সম্পর্কে। ইন্ট্রামাস্কুলার ইনজেকশন সম্পর্কে প্রথম যেটি কথা হচ্ছে সেটা হলো ইনজেকশন আর গিভেন ডিপ ইনটু দ্য মাসল ফর ফাস্টার অ্যাবজর্পশন, অর্থাৎ এর মানে হচ্ছে ইন্ট্রামাস্কুলার ইনজেকশন ডিপ মাসালে দেওয়া হয় এবং এর লক্ষ্যটা হচ্ছে ফাস্টার অ্যাবজর্পশন, অর্থাৎ যে মেডিসিনটি দেওয়া হচ্ছে ইন্ট্রামাস্কুলারে সেটার অ্যাকশন যাতে তাড়াতাড়ি পাওয়া যায়। এবার আমরা দেখে নেব কমন সাইট। এই ইন্ট্রামাস্কুলার ইনজেকশন যে দেওয়া হয় আমাদের শরীর কোন কোন জায়গাতে দেওয়া যায়, ঠিক আছে। এক নম্বর যেটা হচ্ছে গ্লুটিয়াল মাসাল, ঠিক আছে। গ্লুটিয়াল মাসাল আমাদের কোমরের নিচেই রয়েছে, ঠিক আছে, আমাদের পিছন সাইড যেটা সেখানে তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ, এই জায়গাটা বলা হয় গ্লুটিয়াল মাসাল, এখানে থাকে। আরেকটি জায়গা হচ্ছে ডেল্টয়েড মাসাল, আমাদের আর্ম যে রয়েছে অর্থাৎ আপার আর্ম পজিশনটাকে বলা হয়, বা সেখানে থাকে ডেল্টয়েড মাসাল, সেখানেও ইন্ট্রামাস্কুলার ইনজেকশন দেওয়া হয়। আরেকটি যেটা বাচ্চাদের ক্ষেত্রে চুজ করা হয় বা জায়গা সিলেক্ট করা হয় সেটা হচ্ছে ভাস্টাস ল্যাটেরিয়ালস, ঠিক আছে, ভাস্টাস, অর্থাৎ বাচ্চাদের ক্ষেত্রে এই পজিশন দেওয়া হয়, ঠিক আছে। যে কথাগুলো বললাম এখানে একটু দেখে নিই আমরা। ডেল্টয়েড মাসাল যেটা আপার আর্ম পজিশনে থাকে, ঠিক আছে, আপার আর্ম, এই জায়গাটি বিশেষ করে ভ্যাকসিন দেওয়ার সময় বেশিরভাগ ক্ষেত্রে এই ডেল্টয়েড মাসালে দেওয়া হয়। ভ্যাকসিন এই ডেল্টয়েড মাসালে বেশিরভাগ ক্ষেত্রে দেওয়া হয়, অর্থাৎ মোস্ট কমন ফর ভ্যাকসিন। গ্লুটিয়াল রিজেন যেটা বললাম আমাদের কোমরের নিচে ডেল্টয়েড মাসাল থাকে, অর্থাৎ বোট্যাক মাসাল, আপার আউটার কোয়াড্রেন্ট, এই পজিশনটাকে বলা হয় গ্লুটিয়াল রিজেন, এখানেও এই ইন্ট্রামাস্কুলার ইনজেকশন দেওয়া হয়। আরেকটি রয়েছে যেটা বললাম ভাস্টাস, ঠিক আছে, ভাস্টাস ল্যাটেরিয়ালস, যেটা বাচ্চাদের ক্ষেত্রে দেওয়া হয় ইন্ট্রামাস্কুলার ইনজেকশন। এবার আমাদের মনে রাখতে হবে যে এই ইন্ট্রামাস্কুলার ইনজেকশন 90 ডিগ্রি অ্যাঙ্গেলে দেওয়া হয়। মনে রাখতে হবে, আবার ভালো করে বলে দিচ্ছি যে ইন্ট্রামাস্কুলার ইনজেকশন 90 ডিগ্রি অ্যাঙ্গেলে দেওয়া হয়। আশা করি পয়েন্টগুলো ভালোভাবে বুঝতে পেরেছো। এবার দেখে নেব পরবর্তী যেটি সাইট সেটা হচ্ছে সাবকিউটেনাস ইনজেকশন সাইট। তোমরা এখানে যে স্ক্রিনে যে পিকচারটি দেখতে পাচ্ছ, তোমরা যে কালার মার্কগুলো দেখতে পাচ্ছ, সেই কালার মার্ক সেই জায়গাগুলোতে কী করা হয়, সাবকিউটেনাস ইনজেকশন দেওয়া যায়, কারণ সেই জায়গাগুলো হচ্ছে ফ্যাটি লেয়ার, ঠিক আছে, ফ্যাটি লেয়ারে সাবকিউটেনাস ইনজেকশন দেওয়া হয়। এই সাবকিউটেনাস ইনজেকশন কোন জায়গাতে এবং এর লক্ষ্যটা কী, ঠিক আছে, কী লক্ষ্যতে দেওয়া হয়, কী উদ্দেশ্যে। এক নাম্বার, ইনজেকশন আর গিভেন আন্ডার দ্য স্কিন, কোথায় দেওয়া হয় না, তো আমাদের স্কিনের নিচে দেওয়া হয় সাবকিউটেনাস। ইনটু দ্য ফ্যাট লেয়ার, যে জায়গাতে ফ্যাট লেয়ার রয়েছে, ফ্যাটি মাসাল অর্থাৎ ফ্যাটি লেয়ার রয়েছে, সেই জায়গাতে সাবকিউটেনাস ইনজেকশন দেওয়া হয়। কিসের জন্য দেওয়া হয়, উদ্দেশ্যটা কি, এর উদ্দেশ্য হচ্ছে ফর স্লো অ্যাবজর্পশন, যে মেডিসিনটি বা ড্রাগটি দেওয়া হচ্ছে তার অ্যাবজর্পশনটা যাতে ধীরে ধীরে, অর্থাৎ অ্যাকশনটা যাতে ধীরে ধীরে পায়, ঠিক আছে, অর্থাৎ লং টাইম ধরে পায়। এবার দেখে নেব যে সাইডগুলো কী কী রয়েছে, কোন কোন সাইডে দেওয়া হয়, ঠিক আছে। আমরা এর আগেই দেখলাম যে কালার মার্ক করা রয়েছিল যেগুলো, সেই জায়গাগুলো হচ্ছে যেমন রয়েছে লোয়ার অ্যাবডোমেন, ঠিক আছে, লোয়ার অ্যাবডোমেন, অ্যারাউন্ড বেলি বোটান, ঠিক আছে, বাট অ্যাভয়েড 2 ইঞ্চ রেডিয়াস। তোমরা স্ক্রিনে যে দেখতে পাচ্ছ আমাদের যে নাভি রয়েছে, নাভি থেকে 2 ইঞ্চি সরিয়ে তার চারি সাইডে এই সাবকিউটেনাস ইনজেকশন দেওয়া যায়, ঠিক আছে। আর এই জায়গাগুলো হচ্ছে ফ্যাটি লেয়ার, ঠিক আছে, ফ্যাটি লেয়ার রয়েছে এই জায়গাগুলো, যার কারণে এখানে সাবকিউটেনাস দেওয়া হয়। এছাড়াও দেওয়া হয় ব্যাক অফ আপার আর্ম, আমাদের যে আর্ম রয়েছে তার ব্যাক সাইডে অর্থাৎ পিছন সাইডে, সেটাও একটা ফ্যাটি লেয়ার পজিশন, সেখানে দেওয়া হয়। এছাড়াও ফ্রন্ট অর আউটার থাই, আমাদের যে থাই রয়েছে তার সামনের সাইডে, ঠিক আছে,
এটি দেওয়া হয় 45 ডিগ্রি অ্যাঙ্গেলে। সাবকিউটেনাস ইঞ্জেকশন 45 ডিগ্রি অ্যাঙ্গেলে দেওয়া হয়। আশা করি পয়েন্টগুলো বুঝতে পেরেছে। এবার দেখে নেব পরবর্তী যেটি সাইট, সেটা হচ্ছে ইন্ট্রাডার্মাল। ঠিক আছে, ইন্ট্রাডার্মাল যেটাকে বলা আইডি ইঞ্জেকশন সাইট। ঠিক আছে, ইঞ্জেকশন আর গিভেন জাস্ট আন্ডার দ্য স্কিন। এই ইন্ট্রাডার্মাল ইঞ্জেকশন স্কিনের জাস্ট নিচে দেওয়া হয় ইনটু দ্য ডার্মিস লেয়ার, যেখানে ডার্মিস লেয়ার রয়েছে তোমরা দেখতে পাচ্ছ এখানে স্কিনের জাস্ট নিচে। তো ইন্ট্রাডার্মাল ইঞ্জেকশনের জন্য কিছু কমন সাইট রয়েছে। ঠিক আছে, এই কমন সাইটগুলো কী কী? ইনার সারফেস অফ ফোরআর্ম, আপার ব্যাক, এবং এই ইন্ট্রাডার্মাল ইঞ্জেকশন দেওয়া হয় 10 থেকে 15 ডিগ্রি অ্যাঙ্গেলে। এক্সাম্পল হিসাবে ঠিক আছে টিউবারকিলোসিস টেস্ট। ঠিক আছে, টিউবারকিলোসিস টেস্ট এই ইন্ট্রাডার্মাল ইঞ্জেকশন দেওয়া হয়। 4 নম্বর যেটা হচ্ছে ইন্ট্রাভেনাস ইঞ্জেকশন সাইট। সেটা কি? ইঞ্জেকশন আর গিভেন ডাইরেক্টলি ইনটু এ ভেন ফর ইমিডিয়েট অ্যাকশন। ইন্ট্রাভেনাস ইঞ্জেকশন দেওয়া হয় ভেনে, এবং এর মূল উদ্দেশ্যটা হচ্ছে ইমিডিয়েট অ্যাকশন। ঠিক আছে, দেওয়া মাত্রই অ্যাকশন পাওয়া যায়, এবং এখানে 100% যে অ্যাকশন পাওয়া যায়। ঠিক আছে, কোথায় দেওয়া হয় না তো ভেন অফ দ্য ফোরআর্ম, এছাড়াও ভেন ওয়ান দ্য ব্যাক অফ দ্য হ্যান্ড। কত ডিগ্রি? 25 ডিগ্রি অ্যাঙ্গেলে দেওয়া হয়। ইন্ট্রাভেনাস মনে রাখতে হবে, 25 ডিগ্রি অ্যাঙ্গেলে দেওয়া হয়। এবার আমরা জেনে নেব কিছু স্পেশাল সাইট, কিছু বিশেষ ক্ষেত্রে ঠিক আছে স্পেশাল সাইট চুজ করা হয়। যেমন ইন্ট্রা আর্টিকুলার, যেটা ডাইরেক্ট জয়েন্টে দেওয়া হয়। ইন্ট্রাইথিক্যাল, যেটা স্পাইনাল ফ্লুইডে দেওয়া হয়। এছাড়াও রয়েছে ইন্ট্রাওসিয়াস, যেটা দেওয়া হয় বোন ম্যারোতে। এটাও আমরা জেনে নেব ইন্ট্রা আর্টিকুলারে কোন ইঞ্জেকশন দেওয়া হয় না তো স্টেরয়েড, আর ইন্ট্রা এথিক্যালে দেওয়া হয় সাম কেমোথেরাপি ও অ্যানাস্থেসিয়া। এবং যেটা বোন ম্যারোতে যেমন বলা ইন্ট্রাওসিয়াসে এমার্জেন্সি ক্ষেত্রে চুজ করা হয়। ঠিক আছে, তো চলো আমরা জেনে নেব ইঞ্জেকশন দেওয়ার কিছু মেথড এবং ইম্পর্টেন্ট সেফটি টিপস সম্পর্কে। অর্থাৎ কোনো পেশেন্টকে ইঞ্জেকশন দিতে গেলে কতগুলি পদ্ধতি অবলম্বন করতে হয়। তার মধ্যে প্রথম যেটি হচ্ছে সেটা হচ্ছে হ্যান্ড হাইজেন। অর্থাৎ ইঞ্জেকশন কোনো পেশেন্টকে দিতে গেলে তার আগে আমাদের কি করে নিতে হবে? হাত ধুয়ে নিতে হবে, পরিষ্কার করে নিতে হবে, হাইজেন করে নিতে হবে, যাতে কোনো রকমের জীবাণু না থাকে। ঠিক আছে, তো সেটা কিভাবে? কোনো রকমের অ্যালকোহল বেসড হ্যান্ড স্যানিটাইজার মার্কেটে পাওয়া যায়, সেটা দিয়ে অর্থাৎ সাবন দিয়ে বা করে নিতে পারি। অর্থাৎ যেভাবে হোক আমাদের প্রথমে হাত পরিষ্কার করে নিতে হবে, যার ফলে কি হয় যে কোনো জার্ম অর্থাৎ জীবাণু ছড়িয়ে যাওয়ার যে একটা রিস্ক, সেটা কি হয়ে যায়? একেবারে কমে যায়, সেটা থাকে না আর। দ্বিতীয় নাম্বার যেটা হচ্ছে সেটা হচ্ছে চুজ দ্য রাইট সিরিঞ্জ অ্যান্ড নিডেল। দ্বিতীয় নাম্বার কী করতে হবে? হাত ধুয়ে নেওয়ার পর আমাদের সিরিঞ্জ ও নিডিল চুজ করে নিতে হবে, কারণ প্যাশেন্টের কন্ডিশন ও বয়সের উপর ডিপেন্ড করে নিডিল এবং সিরিঞ্জ চুজ করে নিতে হবে। ইউজ দ্য কারেক্ট সাইজ অফ সিরিঞ্জ অ্যান্ড নিডিল। সিরিঞ্জের সাইজ এবং নিডিলের সাইজ দেখে নিতে হবে। বাচ্চাদের ক্ষেত্রে সব থেকে ছোটো নিডিল, ঠিক আছে, 24 নাম্বার অথবা 26 নাম্বার, এবং অ্যাডাল্ট পেশেন্টের জন্য ঠিক আছে 22 নাম্বার দেওয়া হয়, 21, 23 এই সমস্ত ঠিক আছে মার্কেটে পাওয়া যায়, সেগুলো নিয়ে নিতে হবে। আর যে সিরিঞ্জটা ইউজ করা হবে সেটা একবারই ইউজ করতে হবে কোনো পেশেন্টের ক্ষেত্রে। ঠিক আছে, এগুলো কিছু নিয়মকানুন বা পদ্ধতি আমাদের মেনটেন করতে হবে ইঞ্জেকশন দেওয়ার ক্ষেত্রে। 3 নাম্বার যেটা পদ্ধতি অবলম্বন করতে হবে সেটা হচ্ছে সিলেক্ট দ্য ইঞ্জেকশন সাইট। আমাদেরকে সিলেক্ট করে নিতে হবে যে কোন জায়গাতে ইঞ্জেকশন দেওয়া হবে, ইন্ট্রামাস্কুলার, সাবকিউটেনাস, ইন্ট্রাভেনাস, সেটা ঠিক করে নিতে হবে। ঠিক আছে, ইন্ট্রামাস্কুলার যেমন ডেল্টয়েড মাসলে আপার আর্ম যেটা, ঠিক আছে, সেখানে দেওয়া যায়, অথবা গ্লুটিয়াল রিজন। ঠিক আছে, এছাড়াও ভাস্টাস ল্যাটেরিয়ালস বাচ্চাদের ক্ষেত্রে থায়ে দেওয়া হয়। সাবকিউটেনাস কোথায় দেওয়া হয়? লোয়ার অ্যাবডোমেন, ঠিক আছে, ব্যাক অফ দ্য আপার আর্ম, এই সমস্ত জায়গাতে দেওয়া হয়। এছাড়াও ইন্ট্রাভেনাস যেটা ভেনে ডাইরেক্ট দেওয়া হয়, হাতের ভেনে। ঠিক আছে, তো আশা করি যেটা বুঝতে পেরেছো। চলো পরবর্তী যেটা পদ্ধতি সেটা হচ্ছে কি ক্লিন দ্য সাইট। আমাদের তো সাইট
কোন জায়গাতে দেবো সেটা সিলেক্ট করে নেবো। সিলেক্ট করার পর আমাদের কী করতে হবে, সেই জায়গাটাকে ভালোভাবে ক্লিন করে নিতে হবে। কী করে? ঠিক আছে, বিভিন্ন রকমের স্যানিটাইজার পাওয়া যায়। ঠিক আছে, তোমরা 70% আইসোপ্রোপাইল অ্যালকোহল নিয়ে নিতে পারো। সেটা দিয়ে কী করতে হবে, সেই জায়গাটা ক্লিন করে দিতে হবে। এবং ক্লিন করার নিয়মটা কেমন? ঠিক আছে, যে জায়গাটাতে ইঞ্জেকশন দিতে হবে সেই জায়গাটাকে গোল করে পরিষ্কার করে দিতে হবে, মুছে দিতে হবে এবং কিছুক্ষণ ওয়েট করতে হবে জায়গাটা যাতে কী হয়ে যায়, শুকিয়ে যায়। 5 নম্বর যেটা দেখতে হবে, ইঞ্জেকশন টেকনিক। ইঞ্জেকশন দেওয়ার কিছু টেকনিক রয়েছে। কী করতে হবে সেটা? যদি ইন্ট্রামাস্কুলার ইঞ্জেকশন নেওয়া হয় বা ইন্ট্রামাস্কুলার দেওয়া হয়, ঠিক আছে, মাসালে দেওয়া হচ্ছে, তো ইন্ট্রামাস্কুলার দিলে 90 ডিগ্রি অ্যাঙ্গেলে দিতে হবে। ঠিক আছে, তোমরা স্ক্রিনে যেটা দেখতে পাচ্ছ, সাবকিউটেনাস, যদি সাবকিউটেনাস ইঞ্জেকশন দেওয়া হয় তাহলে 45 ডিগ্রি অ্যাঙ্গেলে দিতে হবে। ঠিক আছে, তোমরা স্ক্রিনে দেখে নাও যে 45 ডিগ্রি কতটা যাচ্ছে। এবার হচ্ছে আইভি, ইন্ট্রাভেনাস ইঞ্জেকশন। ঠিক আছে, ইন্ট্রাভেনাস ইঞ্জেকশন প্রায় 25 ডিগ্রি অ্যাঙ্গেলে দেওয়া হয়। ঠিক আছে, 6 নাম্বার যেটা আমাদের অবলম্বন করতে হবে সেটা হচ্ছে যে ইঞ্জেকশন যখন দেওয়া হয়ে গেল তখন নিডলকে বের করে নিতে হবে। বের করে নেওয়ার পর কী করতে হবে, যে কটন দিয়ে সেই জায়গাটাকে প্রেস করে, অর্থাৎ চেপে ধরতে হবে। ঠিক আছে, সেই জায়গাটা হালকাভাবে চেপে ধরতে হবে। ঠিক আছে, সেই জায়গাটা ঘষাঘষি করলে চলবে না। ঠিক আছে, ঘষাঘষি করা যাবে না, হালকাভাবে চেপে ধরে নিতে হবে, এটুকাই বাস। কিছু ইম্পর্টেন্ট পয়েন্টস আমাদের মনে রাখতে হবে, যেটা হচ্ছে কি, কোনো প্যাশেন্টকে একবার কোনো নিডল বা সিরিঞ্জ ইউজ করার পর সেই নিডল বা সিরিঞ্জ দ্বিতীয়বার কিন্তু ইউজ করা যাবে না বা ব্যবহার করা যাবে না বা কোনো প্যাশেন্টকে দেওয়া যাবে না। মনে রাখতে হবে ইঞ্জেকশন দেওয়ার আগে, ঠিক আছে, আমাদের গ্লাভস পরে নিতে হবে অথবা ভালোভাবে হাত স্যানিটাইজ করে নিতে হবে। এবং সবসময় এটা মনে রাখতে হবে, ঠিক আছে, ইঞ্জেকশন দেওয়ার আগে দেখে নিতে হবে প্যাশেন্টের নেম। ঠিক আছে, কোন মেডিসিন দেওয়া হয়েছে বা কোন মেডিসিনের ইঞ্জেকশন দেওয়া হয়েছে এবং ডোজটাও ভালোভাবে দেখে নিতে হবে যে কী পরিমাণ দিতে বলা হয়েছে একজন প্যাশেন্টকে বা প্রেসক্রাইব করা হয়েছে। ঠিক আছে, এবং প্যাশেন্টকে অবশ্যই এটা জিজ্ঞেস করে নিতে হবে, ঠিক আছে, যে কোনো মেডিসিনে তার অ্যালার্জি রয়েছে নাকি, ইঞ্জেকশনে অ্যালার্জি রয়েছে নাকি। ঠিক আছে, অথবা টেস্ট করে দেখে নিতে হবে। তো এই ছিল আজকের ভিডিও। যদি ভিডিওটি ভালো লাগে তো অবশ্যই ভিডিওটিকে লাইক করে দেবে এবং আমাদের সাথে থাকার জন্য বাংলা ফার্মেসিকে সাবস্ক্রাইব করে দেবে। থ্যাংক ইউ।